আমি এরকম চায়ের দোকানে চা খাচ্ছিলাম, আর মোটর সাইকেল আমাকে ধাক্কা দিয়ে পড়ে গিয়ে আমার বাঁ হাত আর বাঁ পা প্যারালাইসিস। আচ্ছা, আজকে আপনারা এখানে এসেছেন, এই যে কেন এসেছেন? বাবা তোমাদের মসজিদটাও দেখতে এসেছি আর একটু সাহায্যের জন্য এসেছি। ও মানে কি হয়েছিল? এই চায়ের দোকানে চা খাচ্ছিলাম আর মোটর সাইকেলে চায়ের দোকানে চা খাচ্ছিল আর মোটর সাইকেলে ধাক্কা এ পড়ে গিয়ে বা হাত আর বাপা প্যারালাইসিস হয়ে গেছে। আচ্ছা, এই বাবরি মসজিদের এখানে যে আপনি এসেছেন এবং মানুষের কাছে আপনার মসজিদও দেখলেন, আবার বললেন সাহায্যের জন্য এসেছি। আচ্ছা, আপনার এমন কেন মনে হলো যে ওই জায়গায় গেলে আমি সাহায্য পাবো? না, সাহায্যটাও বড় ইসে নেই, মানে এখানে আমাদের অনেক চেনা, মানে তোমার কাকার অনেক চেনা পরিচিত তোমাদের সঙ্গে আছে, তো এবার অনেকে ধরো বলেছে, আমাদেরও ইচ্ছা, আমাদেরও তোমাদের সঙ্গে সব উঠা বসা, কোনো ব্যাপার নেই, হিন্দু মুসলিম বলে তো কোনো কিছু নেই বাবা, সবাই এক, মানুষ মানুষ। মানে বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের ভারতবর্ষে মানেই তো বিভিন্ন রাজনৈতিক দলগুলো সেগুলো হিন্দু মুসলিম রং লাগিয়ে দিচ্ছে। কিছুদিন আগেও আমরা দেখেছি ব্রিগেড ময়দানে, যেখানে গীতাপাতের একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখানে একজন মুসলিম প্যাডিস বিক্রেতা সেখানে ঢুকেছিল বলে তার উপরে অনেক রকম অমানবিক অত্যাচারও হয়েছিল। যারা বোঝে না তারা বোঝে না, তাই না? যারা বোঝে না তারা মানুষ না, যারা বোঝে তারা বোঝে। এবার আমরা বুঝি, আমরা বুঝি, ধরো আমরা জানি সবাই মানুষ, তোমার হাত কাটলো যে রক্ত, আমার হাত কাটলো সেই রক্ত বাবা। কি নাম? ভগবান কিন্তু আল্লাহ ভগবান কি বলতো, মানুষের মধ্যে কোনো ভাগ করেনি, শুধু একটাই ভাগ করেছে, ছেলে আর মেয়ে, তাছাড়া কোনো ভাগ নেই। কি নাম আপনার? আমার নাম সান্তনা সাহা। সান্তনা সাহা। কোথা থেকে এসেছেন আপনি? আমাদের ওই পঞ্চাননতলায় বাড়ি বাবা, বহরমপুর। আচ্ছা, এখানে আপনি এই যে আসলেন, এখানে কোনো মানুষ আপনার সঙ্গে মানুষের ব্যবহার কেমন? আমাদের সঙ্গে সবাই ব্যবহার ভালো করে, কেউ খারাপ করে না, সবাই ব্যবহার করে সেরকম, সবাই ভালো ব্যবহার করে। সম্প্রীতির বার্তা হিসাবে আগামী দিনের জন্য ভারতবর্ষের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য কি বলবেন? বাবা দেখো, আমি অত সবাই জানি না, বলতে জানি না বাবা। আমার দাদু কি বলতো, আমার দাদু যে ছিল না, আমার দাদু পড়তো, কি বলে ওই তোমার জালসা করতো। তা আমার দাদু কি বলতো ভাইজান একটাই কথা শুনেলে, মসজিদে আজান পড়বে, নামাজ হবে, আর মন্দিরে ঘন্টা বাজবে, পুজো হবে, সবার সঙ্গে ভালো সম্পর্ক। আমি হ্যাঁ বলে, একটা ডিমে দুটো কুসুম, আমরা দুই ভাই। আমার দাদু তাই বলতাম। আমার দাদু মরে গেছে, কিন্তু এখনও লোক বলে যে তো দাদু ছিল রে, জালসা করার লোক ছিল হিন্দুদের মধ্যে, আমার দাদু জালসা করতো। মানে আগামী দিনে বলতে চাইছেন যে হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই, আমরা ভাই ভাই সব একসঙ্গে, আমরা একসঙ্গে থাকাটাই আমরা ভাই, বাবা, কাকা, চাচা, যে যেরকম ব্যক্তি তার সঙ্গে সেরকম সম্মান দিয়ে আমরা সবাই মিলে চলবো, একসঙ্গে থাকবো। আমরা মানুষ, ওর অসুবিধা হবে আমি দৌড়িয়ে যাবো, আমার অসুবিধা হবে ও দৌড়িয়ে আসবে, আমরা এক জায়গায় থাকবো, বাস। কি হয়েছিল আপনার? আমি এরকম চায়ের দোকানে চা খাচ্ছিলাম, আর মোটর সাইকেল আমাকে ধাক্কা দিয়ে পড়ে গিয়ে আমার বাঁ হাত আর বাঁ পা প্যারালাইসিস। দিয়ে আপনি এখানে এসেছেন, দিয়ে আমি একটু দেখলাম যে হ্যাঁ যাই, তাহলে একটু সাহায্য পেলে আমি ডাক্তার দেখে আমার জীবনটা বাঁচবে। নামটা বলবেন? আমার নাম হলো গোপাল সাহা। কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি পঞ্চাননতলা কারবালা বড় মসজিদ, আমাদের ওখানে যেটা এক রাত্রিরে মসজিদ তৈরি হয়েছিল। আমার দাদুরা বলতো এক রাত্রি সারাদিন গরু চড়ে গেলাম, দিয়ে সকালবেলা এসে দেখছি মন্দির আর মসজিদ হয়ে বসে আছে। তা দাদু আমাকে বললো, ভাই কী করে হলো? তা আমি বললাম, শোন দাদা, ওখানে কী করে হলো জানো তো, ওখানে জিন পরি থাকে, ওরাই করেছে।